আসসালামু আলাইকুম। কিছু কিছু ঋণখেলাপিরা তারা মনে করে ব্যাংকের ঋণ দেওয়া লাগবে না হাইকোর্টে রিট করলে। রিট শব্দটা এখন ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আর রিটে তো অবশ্যই রিট গ্রহণযোগ্য হবে, আপনারা জানেন। ঋণখেলাপিরা যারা রিট করছেন তারা কেউ জেনে কেউ না জেনে হয়তো টাকাটা দিতে পারতো বা লোনটা রিশিডিউল করতে পারতো, কিন্তু তারা রিট করে ফেলছেন আবেগে বিবেগে। এর সুবিধা অসুবিধাটা হলো, যারা রিট করছেন তাদেরকে এখন হাইকোর্ট কিন্তু সুন্দর একটা লিখিত দিয়ে দিচ্ছে যে আপনাকে 1 বছরের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে 12 কিস্তিতে, অথবা 2 বছরের মধ্যে 24 কিস্তিতে, অথবা 2 বছরের মধ্যে 8 কোয়ার্টারে, মানে 8 কোয়ার্টারে দিতে হবে, অথবা 1 বছরের মধ্যে কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংকের পাওনা যে অ্যামাউন্ট, অর্থাৎ যে অ্যামাউন্টের মামলাটা ব্যাংক অর্থঋণ আদালতে করেছিল, সেই অ্যামাউন্টের উপরই কিন্তু মানে সর্বশেষ যে অ্যামাউন্টটা ব্যাংক তথ্য মোতাবেক যেটা ডিগ্রি হয়, সেই মোতাবেক কিন্তু পাওনার উপরেই কিন্তু রিটটা রায় দিচ্ছেন। এবং এই রায়ের ফলে ঋণখেলাপিরা কিন্তু কোনো ধরনের ইন্টারেস্ট ওয়েভ কিন্তু পাচ্ছে না, এবং সে যে ব্যাংকে যে ফেসিলিটিগুলো পেত বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, এটাও সে পাচ্ছে না। রিট করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বুঝে না বুঝে তারা করছে। তাই যারা ভিডিওটি দেখছেন শেয়ার করুন, আর যারা ঋণখেলাপি আছেন দয়া করে ব্যাংকের সাথে যোগাযোগ করুন। হাইকোর্টে রিট করে আপনার বিপদ আপনি ডেকে আনবেন না, কারণ হাইকোর্টের রিট কিন্তু ব্যাংক অবমাননা করতে পারে না। অর্থাৎ আপনাকে ফুল টাকায় দিতে হবে, আর না দিতে পারলে কিন্তু আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি নিজের পায়েই নিজেই কিন্তু নিজের বিপদ ডেকে আনতেছেন। সুতরাং রিট করা আপনার নাগরিক অধিকার। রিট করুন, তবে বুঝে করুন। না বুঝে করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই শেয়ার করুন।